ডেঙ্গুতে সাধারণত ফ্লু জ্বরের মতো উপসর্গ হয়, তবে অল্প কিছু ক্ষেত্রে ডেঙ্গু জটিল আকার নিতে পারে। সংক্রমিত ব্যক্তির দেহ থেকে ডেঙ্গুর ভাইরাস মশার দেহে যায়। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদেরকে দিই যে সংক্রমিত ব্যক্তির দেহ থেকে ডেঙ্গু ভাইরাস মশার দেহে যায়, সেই জন্য কিন্তু সতর্ক থাকবেন। ডাক্তারবাবুর পরামর্শে অধিকাংশ ডেঙ্গু রোগী বাড়িতে বিশ্রাম সুস্থ হয়ে যায়। যেমন বিশ্রাম নিন, মশারের মধ্যে থাকুন, বেশি করে জল তরল খান। ডেঙ্গু জ্বর ছেড়ে যাওয়ার পর দুদিন পর্যন্ত রোগের জটিলতা দেখা দিতে পারে, সেই পর্যন্ত সাবধানে থাকুন। ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথা কমানো ওষুধ খাবেন না। আজকে আপনাদের ধরুন কারো ডেঙ্গু পজিটিভ হয়েছে, ডেঙ্গু জ্বর হয়েছে, শরীর ব্যথা করছে, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ব্যথার ওষুধ খাবেন না। অনেক সময় দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বর ভালো হওয়ার পরেও ভাবছেন যে ভালো হয়ে গেছে, কিন্তু ভেতরে সেটা থাকছে। পরবর্তীতে ব্যথার ওষুধ খালে কিন্তু সেটা অন্যরকম আকার ধারণ করবে এবং ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সেখানে আপনারা সাবধান করবেন। এই যে দেখুন যে একটা এই ছবিতে দেওয়া আছে, জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে যান, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ রক্ত পরীক্ষা করান। অধিকাংশ ডেঙ্গু রোগী সাধারণ চিকিৎসা সুস্থ হয়ে যায়, তবে নিম্নলিখিত ব্যক্তিদের ক্ষেত্রে ডেঙ্গু রোগ জটিল হওয়ার আশঙ্কা থাকে। যেমন গর্ভবতী মহিলা। আজকে আপনারা এই যে সুস্বাস্থ্য কেন্দ্র, আপনাদের এই আইসিডিএস সেন্টার, এগুলোতে আসছেন, আপনাদের আশা করি বোঝাচ্ছে। আমরা বলছি যে গর্ভবতী মহিলার ক্ষেত্রে ডেঙ্গুর যে কেস সেটা খুবই ভয়ানক। তাছাড়া 2 বছরের নিচে শিশু, অতি বৃদ্ধ, যারা কিডনি, লিভার, হার্ট, ফুসফুস অসুখে আক্রান্ত, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আজকে একটা জিনিস খেয়াল করবেন, যাদের বয়স বেশি, ধরুন আমাদের 30-40 যাদের বয়স আছে, আমাদের ঝুঁকি কিছুটা হলেও কম, কিন্তু ছোট বাচ্চা যারা আছে 2 বছরের নিচে এবং গর্ভবতী মহিলা, তার সাথে সাথে দেখা যাচ্ছে যাদের বিভিন্ন ধরনের অসুখ আছে, যেমন কারোর লিভার, কিডনির সমস্যা, ফুসফুসের অসুখ, ডায়াবেটিস, রক্তচাপ, সুগার, এই সমস্ত রোগী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেঙ্গু যে জ্বরটা সেটা কিন্তু ভয়ানক পরিস্থিতি হতে পারে। সেই জন্য আপনারা সকলে স্বাস্থ্য পরীক্ষা করান, কার কি অবস্থা আছে আপনারা জানুন এবং সাবধানে থাকবেন। আজকে এতগুলো কথা বলার একটাই কারণ যে পাকুয়াহাট আমাদের বাবুনগা ব্লকের মধ্যে আপনাদের যে কৃষ্ণনগর গ্রাম, এই গ্রামেই গত বছর রেজিস্টার 24টা কেস পাওয়া গেছে, রেজিস্টার, এবং তার বাদে হয়তো কিছু লোকজন আছে যারা পরীক্ষা করেনি। সেই জন্য আপনাদের বলছি, আপনারা এখানে থাকেন, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন এবং কোনো জায়গায় জল জমতে দিবেন না। এবং দেখবেন যে আপনাদের আশেপাশে যে ড্রেনগুলো আছে সেগুলোতে যদি জল জমে থাকে, যে জল বের করা যাচ্ছে না, ওগুলোতে বাড়ির যে পুরো মোবিল আছে দিবেন। তাছাড়া আমাদের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের কিছু লোকজন আছে যারা স্প্রে করে দিবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ওরা যতটা পারে করে দিবে। ওভারঅল আপনারাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই হচ্ছে মূল কথা। এবং তার পাশাপাশি সকলে নিজের প্রচণ্ড গরম করেছে, নিজের শরীরের প্রতি মানে যত্ন নিন, জল খান পর্যাপ্ত পরিমাণে এবং অযথা রোদে ঘোরাঘুরি করবেন না, ঠিক আছে।